হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়লে আনন্দ থাকতেন, রোজা রাখলে আনন্দ থাকতেন, হজ করলে আনন্দ করতেন, নবীর সাথে কথা বলতে আনন্দিত থাকতেন। একটা জায়গায় গেলে ওসমান যুন্নুরাইন চোখের পানি ফেলায় ফেলায় কাঁদতো। ওই জায়গাটার নাম হলো কবর। কারণ আল্লাহর হাবিব বলেছেন এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। মাটির উপরে চইল্লা বুসকাইয়া, মাটির উপরে চইল্লা নবীর সঙ্গে নাফরমানি কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে 2 নম্বরই কইরা জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন দিনে রাইতে 20 বার মরণের কথা খেয়াল করো। কারণ একটা কথা মনে রাখবেন, এই আপনারা গত কয়েক বছর আগে আপনার দাদারে কবরে শোয়াইছেন, এমন লোক আছে না নাই? আপনারা কয়েক বছর আগে দাদিরে শোয়াইছেন, কয়েক বছর আগে নানারে শোয়াইছেন, কয়েক বছর আগে নারীরে শোয়াইছেন। আমিও তো প্রায় 5 বছর হয়ে গেছে আমার বাবারে আমি নিজের হাতে আমি কবরের মধ্যে শোয়াইছি। এ ভাই, আমার বাবার বিদায়ের সময় যে আনুষ্ঠানিকতা, 1 নম্বর খবর আসছে বাবা চলে গেছে, 2 নম্বর মাইকিং হয়ে গেছে, 3 নম্বর বড়ই পাতার গরম জল হয়ে গেছে, 4 নম্বর চতুর্দিকে কাপড় টানানো হয়ে গেছে, 5 নম্বর কবরে এজান মসজিদের খাটটা বাড়িতে এসে গেছে, 6 নম্বরের কাদের মধ্যে তোলা হয়েছে, 7 নম্বরে জানাজার মাটি নিছে, 8 নম্বরে কবরে নামাইছে, 9 নম্বরে মাটি চাপা দিছে, 10 নম্বরে তোমারে সবাই একদিন ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই সেই আনুষ্ঠানিকতা আপনার জন্য অপেক্ষা করতেছে, আমার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য আমার নবী, আপনার নবী যে বলছে এই দুনিয়াটা এমন একটা জায়গা, এটা মুমিনদের জন্য কোনো জেলখানা, বেঈমানদের জন্য কোনো বালাখানা। মুমিন তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় হতে চায়। এই জন্য মুসলমান হইছি বলেই তো আমি মারা গেলে আমারে কি সুন্দর করে চতুর্দিকে কাপড় টানায় গোসল দিব, আবার নাকে দিয়া তুলা ঢুকাইব, নাক দিয়া যেন পানি না ঢুকে। কত মায়া আমার বাবা রে বাবা, আমার নাক দিয়া তুলা ঢুকাবে, এই কান নাক দিয়া যেন পানি না ঢুকে, কান দিয়া তুলা ঢুকাবে, এই কান দিয়া যেন পানি না ঢুকে। এমন একটা পানি দিবে, না গরম না ঠান্ডা, একেবারে কুসুম গরম জল দিবে, আস্তে আস্তে করে আমার শরীরের মধ্যে ধরবে। কত মায়া, চতুর্দিকে কাপড় টানাইয়া আমার গোসল দিব। কত মায়া, মায়া রে। আরে কত মায়া, আঙ্গুলগুলা খিলাল করে দা। আমি যখন কোনো লাশের গোসল দেওয়াই, আমি যখন কোনো লাশের গোসল দেওয়াই, আমি একটা কাজ করি, ওই লাশটার পেটের মধ্যে চাপ দেই। চাপ দিলে যদি পায়খানা বা মলমূত্র বের হয়, আমি নিজের হাতে টিস্যু দিয়া গামছা দিয়া পরিষ্কার করে দিই। কেন দেই জানেন? এটার অনেকে ঘৃণা করে। আরে বেটা, ঘৃণা করলেন কেন? একটা লোক মারা গেলে পানি আগাই দিবেন, একটা লোক মারা গেলে এইগুলো পরিষ্কার করে দিবেন, আপনি ঘৃণা করেন কেন? একদিন কি আপনি এইভাবে শুইতে হবে না? আপনি যদি আরেকবার মোহাম্মত করে এই কাজগুলো করেন, আপনার জন্য আল্লাহ অসংখ্য মানুষ পয়দা করে দিবে আপনাকে যত্ন করে বিদায় দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? পরে জায়গা পরের জমিন, এই বলে না, পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। কষ্ট হইতেছে আপনারা? আর 10-12 মিনিট সময় কি আমার দিতে পারবেন ইনশাল্লাহ? আর আমি যেই চিল্লাম চিল্লাইতেছি, এত জোরে চিল্লাই ওয়াজ করি না, কারণ আপনাদেরকে একটু মনোযোগী করার জন্য আমি এত চিল্লাইতেছি যে আপনারা আবার যাতে আমার কানে না আসে। মাশাআল্লাহ, আসলে যে আপনারা ভদ্র, আসলে যে আপনারা নম্র, আসলে যে আপনারা ভালো, আবারও তার প্রমাণ দিলেন। আমি আপনাদেরকে ভালো হিসেবে মনে রাখবো। জোরে কোন আমিন। একটু কন্যা, আমি যে গজলটা গাইতেছি, এই জমিটা কি খেলার মাঠ? কি এটা কি মালিক নাই? না না, একবারে ওয়াকফ, একবারে মানে দিয়ে দিছে। ওয়াকফ আরেক জিনিস, আসতে সরকারি। এটার পাশে কি জমিন আছে? এইটার পাশে জমিটার মালিক কারা? কুদ্দুস মিয়া। কুদ্দুস মিয়া, কুদ্দুস মিয়া বললে মালিক? কুদ্দুস মিয়া তো দাগ নম্বরের মালিক।
সুয়ের মাথাটা যে এই জায়গায় পড়ব, এই জায়গার মালিক তো পৃথিবীর কেউ না। এই জায়গার মালিক কে?